তোমরা কি করো সেটা আমরাও তো জানি, আমরা যখন খুলতে থাকি। 230 টাকার ভাড়া, ঈদ উপলক্ষে 310 টাকা ভাড়া রেট করা আছে চাটে। সে বলতে 400 করে আমাদেরকে উঠাইছে। বাড়ি হয় না যে ওরা ভাঙ্গে লয়ে যাবো, ওরা সকালে লয়ে যাবো চাক্কার লগে ভাঙ্গে। সুপারভাইজারও পলাইছে, এখন ড্রাইভার নাইমা বলতেছে যে যাবে না। রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটু অভিযান চালানো হচ্ছে। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলবো। এখানে আসলে কি হয়েছিল একটু বলবেন? এখানে আমাদেরকে 1 ঘন্টা আগে গাড়িতে উঠে এসে 400 টাকা ভাড়া করে, আমরা বলছি 400 দিব না। পরে র্যাবে অভিযান চালাইছে, পরে এখন বলতেছে গাড়ি যাবে না। 1 ঘন্টাতে আমাদের বসে এখন বলে এখন গাড়ি যাবে না। টাকা দিয়েছেন দোষী? কিছু টাকা নিয়েছে আর কিছু টাকা নেয় নেই। কোথায় যাবেন এখন? আমরা যাবো কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসাম 400 টাকা করে রেখেছি। তা আমাদের সময় লস করলো না অনেকক্ষণ। আমাদের হয়রানি, গাড়িতে উঠে হয়রানি করে এখন বলতেছে যাইবো না। 230 টাকার ভাড়া, ঈদ উপলক্ষে 310 টাকা ভাড়া রেট করা আছে চাটে। ওই জায়গায় সে এখন বলতেছে 400 করে আমাদেরকে উঠাইছে। এখন র্যাব আইসা অভিযান দিছে, অভিযানের পর থেকে এখন বলতেছে যাবে না। সুপারভাইজারও পলাইছে, এখন ড্রাইভার নাইমা বলতেছে যে যাবে না। আমাদের হয়রানি, আমরা উঠছি গাড়িতে, এখন আমাদের বলতেছে গাড়ি যাবে না। বাচ্চা নিয়ে এখন 1 ঘন্টা আমরা বসে আছি, এখন কখন ওরা চলে যেতাম। এখন একটা খাওয়া দাওয়া কিছু করি নাই। তোমরা কি করো সেটা আমরাও তো জানি, আমরা যখন খুলতে থাকি। মানে গাড়িটা ছাড়ে নাই, গাড়িটার মধ্যে স্টাফ মানে ব্যবহার করে সব জায়গায় গেছে স্যার। এই জন্য স্যার আমি গাড়িটা কি বলবো, আমরা ভাষায় বলেন নাই, ভাষায় বলেন নাই, এখানে কাহিনী করেন না। এখন আমরা এখানে বুঝে কিছু নাই, ভাষায় কিছু বলেন না আপনারা। প্রথম যে গাড়িটা র্যাব দেখার পরে ওরা বলতেছে কি গাড়ি নষ্ট, একটা গাড়ি নষ্ট হতে পারে। গাড়ি এখন টোটাল কিন্তু আছে 5টা গাড়ি, কিভাবে সমস্যা হয় ভাই আপনি আমার বলেন? র্যাব দেখে ওরা বলছে যে একটা গাড়ি ভাড়া 350 টাকা থেকে 400 টাকা করে নিতেছিল। 400 পরে কয়েকজনের কাছ থেকে 500 টাকা করে পর্যন্ত চাইছে। 500 করে পাওয়ার পরে পুলিশের পর থেকে 5টা গাড়ি, এখন একটা গাড়িও ছাড়ে না। কি বলতেছে ওরা বলতেছে ওরা ওকে গাড়ি সবগুলো গাড়ি নষ্ট। গাড়ি নষ্ট হলে একটা প্যাসেঞ্জার ঢুকাইলো কিভাবে, প্যাসেঞ্জার রেডি উঠাইলো কিভাবে? গাড়ি চালাবে পর্যন্ত চলে গেছে, এটা আবার গাড়ি আবার নষ্ট হয় কেমনে? এটা তারা উঠেছে 400 টাকা করে, এরপরে 500 টাকা হয়ে গেল গা। এখন জানেন আবার মানুষের জন্য হাউকা লাগাইছে যে 350 টাকা নিতে পারেন, 25 টাকা বাড়তি নেন। এখন এটা লয়ে মারবে গাড়ি নষ্ট, তাহলে 5টা গাড়ি কি একসাথে নষ্ট হয়ে যেতে পারে? এটা কোনো ইতিহাস আছে? আপনারা গাড়িতে উঠেছেন, গাড়ি বলে নষ্ট বলছে, এখন কি করবেন? নষ্ট না, গাড়ি ঠিক আছে, গাড়ি যাইবো। তারা বলতেছে যে আসলে যাবে না, তারা 5টা গাড়ি নষ্ট। সিন্ডিকেট করছে, প্যাসেঞ্জার উঠাইছে, উঠানোর পরে রেবাই অভিযান করছে, পরে 310 টাকা ভাড়া নির্ধারিত করে দিচ্ছে। করে দেওয়ার পরে এখন আবার যাইবো না, ড্রাইভার নামে গেছে, সুপারভাইজার হেল্পার পালাইছে। দর্শক, আমরা এখানে দেখছিলাম যে আসলে ঢাকা টু কুমিল্লার অনেক যাত্রী আসলে তারা টিকিট কেটে গাড়িতে উঠেছিলেন। টিকিটের কিছু টাকা তারা পরিশোধ করেছেন এবং কিছু টাকা আসলে গাড়িতে চালু হওয়ার পরে আসলে দেওয়ার কথা। তবে এখানে তারা বলছেন যে আসলে টাকা বেশি রেখে আদায় করতে না পারায় আসলে তারা বলছেন যে গাড়ি নষ্ট হয়ে গেছে, এমন অভিযোগ তারা করছেন। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে, ওর সাথে ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা কিন্তু আসলে অভিযান পরিচালনা করছেন বাড়তি ভাড়া দেয়। ওদের অগ্রিম ভাড়া তো এখানে দেওয়াই আছে, এরপরে 400 করে নিতেছে। এখন র্যাবের অভিযানের পরে এখন কইতে স্যার যাইবো না। এতগুলো মানুষ হয়রানি করছে, এটা কি মগের মূল্য পাইছে? আসলে যদি ওরা এভাবে এমন করে তাহলে বাড়ি যাবেন কিভাবে? আপনাদের বাড়ি হয় না যে ওরা ভাঙ্গে লয়ে যাবো, ওরা সকালে লয়ে যাবো চাক্কার লগে ভাঙ্গে। আমি বমি স্টার্টিং এ সমস্যা নাই, আমি পারি। অতিরিক্ত ভাড়া আদায় করায় কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন এবং পরবর্তীতে যে বাস ভাড়া অতিরিক্ত চাওয়ার কারণে আসলে পরবর্তীতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন, তারা এখানে এসে ব্যবস্থা নিচ্ছেন।